হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি একটি মজার রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমার রেসিপিটির নাম হচ্ছে লইট্টা মাছ দিয়ে লাউ রান্না। তো প্রথমে আমি একটি প্যানে সরিষার তেল গরম করে নিয়ে রসুন কুচি, পেঁয়াজ কুচিগুলো দিয়ে সামান্য বেরেস্তা করে নিয়েছি। দেখতে পাচ্ছেন এরই মাঝে আমি লাউগুলো দিয়ে দিচ্ছি আর টমেটো কুচি দিচ্ছি। আর এইভাবে লাউ রান্না করে খেলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। দেখতে পাচ্ছেন আমি কাঁচামরিচ ভেঙে দিচ্ছি, স্বাদ মতো লবণ দিচ্ছি, 1 চা চামচ হলুদের গুঁড়া দিচ্ছি, সামান্য পরিমাণ মরিচের গুঁড়া দিব। যেহেতু এটি কাঁচামরিচ দিয়ে রান্না হবে তাই বেশি মরিচ লাগবে না। আর এগুলোকে আমি ভালো করে কষিয়ে নেব। আর আমাদের পেটে যখন গরম পড়ে তখন কিন্তু এই লাউ দিয়ে লইট্টা মাছ দিয়ে রান্না করে খেলে পেটটা শান্তি পড়ে, ঠান্ডা পড়ে যায়। আর যেহেতু লইট্টা মাছে আয়োডিন আছে তাই শরীরের জন্য ভালো যখন পেট নরম হয়। তো দেখতে পাচ্ছেন আমি হলুদ পাতা দিয়ে দিলাম সামান্য পরিমাণ। এগুলোকে আমি সিদ্ধ করে নেব, বাকিগুলো আমি পরে দেব। তো যেহেতু আমার লাউটা সিদ্ধ হয়ে গেল তাই আমি মাছটা দিয়ে দিলাম। আর এই মাছটাকেও কিন্তু আমি ভালো করে সিদ্ধ করে নেব। টমেটো কুচি দিচ্ছি, আপনারা চাইলে মাছের কাঁটাটা ফেলে দিতে পারবেন। বাকি হলুদ পাতা দিচ্ছি, ধনিয়া পাতা দিচ্ছি, বাকি কাঁচামরিচটাও দিব। দেখতে পাচ্ছেন। আর এগুলোকে আমি ভালো করে সিদ্ধ করে নেব। অবশ্যই আপনারা এইভাবে একবার হলে তৈরি করে দেখবেন। আমি নিজেও জানতাম না লইট্টা মাছ দিয়ে লাউ রান্না করলে এতটা স্বাদ হয়। পরে যখন রান্না করলাম তখন আসলে বুঝতে পারলাম। আর এই লাউটা কিন্তু গরম ভাতের সাথে খাওয়া যায়, খেতে খুবই ভালো লাগে। তো দেখতে পাচ্ছেন মশলা তৈরি হয়ে গেল লাউ দিয়ে লইট্টা মাছ রান্না কিংবা লইট্টা মাছ দিয়ে লাউ রান্না। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আর এখানে এই লাউটা রান্না করতে কিন্তু বেশি লইট্টা মাছ লাগে না, একবার হলে তৈরি করে দেখবেন, খুব উপকার পাবেন আশা করি। তো দেখার জন্য সবাইকে ধন্যবাদ।